তেলের পিঠা তৈরি করতে গেলে অনেকেরই তেলের পিঠার ভিতরে মাঝখানে গুটলি দলার মতো বেঁধে থাকে। সেই অংশটা অনেক সময় খেতে ভালো লাগে না। তো আজকে আপনাদের এমনভাবেই তেলের পিঠা তৈরি করে দেখাবো, যেটার ভিতরে এরকম গুটলি বা দলা কোনো কিছুই হবে না, পুরোটাই সুন্দর পারফেক্ট ভাবে হবে। আশা করি এই শীতে তেলের পিঠা বা পোয়া পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন এক দেখাতেই। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম এই পিঠাটা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের এই শীতের পিঠাপুলি তৈরি করে দেখাবো। এই শীতের সিজনে তো অনেকে অনেক ধরনের পিঠাপুলি তৈরি করে খাচ্ছে, আর এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা কিন্তু সারা বছরই খাওয়া যায়, তাই এটার কোনো সিজন লাগে না। তারপরেও এই শীতের টাটকা খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কিছুটা গরম পানি, মানে মিডিয়াম গরম পানির মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেজুরের গুড়, যেই যেই খেজুরের গুড়টা হয় ভাপা পিঠা খাওয়ার জন্য, সেই গুড়টা এখানে ব্যবহার করেছি। আমি এটাকে পাটা দিয়ে থেতলে নিয়েছি। তো এর মধ্যে গুড়টা যখন গলে যাবে, পানির মধ্যে দিয়ে কিন্তু আমি গুড়টা গলিয়ে নিচ্ছি। এটা কুসুম গরম পানি, এখানে কিন্তু বলকানা কোনো পানি নয়। এর মধ্যে 1 বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর হাফ বাটির মতো আমি এখানে আটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে নিশ্চয়ই সবাই ময়দা ব্যবহার করে, আজকে আমি আটা দিয়ে করে দেখাবো। আশা করি এতেও কোনো খারাপ হবে না, আর কতটা সুন্দর হবে দেখতেই পাবেন। তো আমি অল্প অল্প কুসুম গরম পানিটা দিয়ে কিন্তু এরকম করে গুলা করে নিচ্ছি। অনেকে আসলে একটুখানি চালের গুঁড়ি জাল করে লেই তৈরি করে নেয়, তার মধ্যে গুলাটা করে। অনেকেরই ধারণা তেলের পিঠাটার গুলা তৈরি করতে অনেকটা সমস্যা হয় বা সহজে হয় না। তো এইসব ভুল ধারণা। আসলে একটু ভালো করে এটাকে মিক্স করে নিলেই কিন্তু তেলের পিঠাটা সুন্দর করে হয়। আশা করি যারা এই ধারণার মধ্যে আছেন বা এইটা চিন্তা করেন যে আমার হাতে তেলে পিঠা হবে না, তারা কিন্তু এই রেসিপিটা দেখলে বা এই তেলের পিঠা তৈরি করতে দেখলে একেবারেই তৈরি করতে পারবেন আশা রাখি। কারণ এই তেলের পিঠা তৈরি করাটা আমার মাও বলে যে এটা নাকি অনেক কঠিন গুলা, বা এটা সহজে গুলা যায় না, সবার হাতে হয় না। আমি আসলে এটা মানি না, সবার হাতে হয় না এরকম মানি না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু সব করা যায়। আর এই গুলাটার মধ্যে কোনো কঠিনত্ব কিছুই নেই যাতে কেউ পারবে না। তা আমার কিন্তু চালের গুলাটা, চাল আর আটার গুলাটা হয়েই গেছে প্রায়। তা আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি। লবণটা নিশ্চয়ই দেবেন। আর এখানে কিন্তু এখনো দানা দানা রয়ে গেছে, গুড়ের দানা দানা। তো এই দানা দানাটা যাতে গলে যায়, আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, এর মধ্যে কিন্তু 10 মিনিট রেস্টে দেব, তাহলে কিন্তু সুন্দর করে ভিজেও যাবে আর মিঠাইগুলো একদম গলে যাবে। তা আমি কিন্তু এগুলোকে আরও অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এগুলোটাকে তৈরি করে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে আর কেমন থিকনেস হয়েছে সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, আর আমি তেলের পিঠাগুলো কিন্তু আজকে ছোট ছোট করেই তৈরি করব। খুব বড় সাইজের রেগুলার সাইজের যেটা, ওটা তৈরি করব না। এটা রেগুলার সাইজের চাইতেও একটু ছোট ছোট। আমার কাছে ছোট ছোট পিঠা পুলি সব কিছুই আমার খুব ভালো লাগে, দেখতে কিউট লাগে। তো বন্ধুরা, দেখতেই পারলে কত সহজে কত সুন্দর করে পারফেক্ট ভাবে একদম ফুলে উঠলো। তো এইভাবে করে কিন্তু আমি আরো পিঠা আগেই তৈরি করে নিয়েছি, আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো তেলের পিঠা হয়েছে। তো আপনারা, আশা করি এই রেসিপিটা দেখার পর আপনারা যারা তেলের পিঠা বানাতে পারেন না, তারা এক দেখাতেই বানাতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন কতটা অল্প সময়ে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা একদম উঠিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি তো নিজেই বানিয়ে নিজে অবাক হয়ে যাচ্ছি, একদম প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে। আর আপনারা চাইলে একটু কালার করে নামাতে পারেন। আমি কালারও করেছি, কালার ছাড়াও রেখেছি, মানে বেশি ভাজা করেছি আবার কম ভাজাতেও নামিয়েছি। আমি বেশি ভাজা করে খাই, মোচমোচা হলে চারিপাশটা যখন মোচমোচা হয় আমার কাছে খেতে ভালো লাগে। যদি আমি মিষ্টি জিনিসটা অনেক কম খাই, তো যদি মুচমুচে হয় 2-1টা আমি খাই।
তো কথা বলতে বলতে এভাবে কিন্তু আমি আরো অনেক পিঠা তৈরি করে নিয়েছি। তো এরকম উল্টে পাল্টে কিন্তু আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। আপনারা যদি আরো কালার করতে চান আরো 2 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে রেখে এটাকে ভাজা করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা কালার এবং মুচমুচে ভাব আসবে। তো তেলের পিঠাটা যেহেতু একটু নরমই খায়, তো আমার হাজবেন্ড নরমটাই পছন্দ করে, তাই আমি এইভাবেই নামিয়ে নিয়েছি। তা আমার কিন্তু কথা বলতে বলতে একদম সবগুলা পিঠাই রেডি। তো এখানে সবগুলা নয়, এখানে অর্ধেকটার চাইতেও কম আছে। আপনাদের সামনে প্লেটটা সাজানোর জন্য যে কটা দরকার সেই কটাই এখানে দিয়ে সাজিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাই বলবেন কেমন হয়েছে, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে যাবেন। আজকের এই সহজভাবে তৈরি করা তেলের পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এটাকে অনেকে তেলের পিঠা অনেকে পোয়া পিঠা বলে, তো আমরা ছোটবেলা থেকে তেলের পিঠাই শুনে আসছি, তো আমরা তেলের পিঠাই বলে থাকি। তো তেলের পিঠা পোয়া পিঠা যে যেটাই বলেন না কেন, কেমন হয়েছে এই পিঠাগুলা তো একবার হলো জানিয়ে যাবেন। আর এইভাবে ট্রাই করে দেখবেন, যারা না পারেন তারাও নিশ্চিত এক দেখাতেই পারবেন। যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু পরিবারকে একটা সারপ্রাইজ দিতে পারেন এভাবে করে পিঠা তৈরি করে। এই শীতের পিঠাপুলি উৎসবে তেলের পিঠাটা তো কমন, এটা থাকেই, তেলের পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা। তো একবার হলো এরকম করে ট্রাই করে দেখবেন, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এবার চলুন আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। ভিতরে অনেকের দলা পেকে থাকে, গুটলি থাকে, তো এই পিঠাটা এভাবে তৈরি করলে দলা বা গুটলি কোনোটাই থাকবে না, এরকম পারফেক্ট একটা তেলের পিঠা তৈরি হবে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এর ভিতরে কোনো গুটলি বা দলা কিছুই নেই। তো আমার কাছে তো ওরকম গুটলি বা দলা থাকলে খেতে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই এই তেলের পিঠা রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে করে তারা এরকম সুন্দর করে পিঠা তৈরি করে একদম সবাইকে খাওয়াতে পারে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।